আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগতম আমাদের আজকের এই টিউটোরিয়ালে। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে আমরা এই রমজান মাস উপলক্ষে একটা কোর্স শুরু করছি। সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস বেসিক টু অ্যাডভান্স। তো সেই কোর্সেরই আজকে হচ্ছে প্রথম ক্লাস এবং এই ক্লাসে হচ্ছে আমরা দেখব মেইনলি HTML এর রুট লেভেল বা বেসিক লেভেলের কিছু ট্যাগ, যেটা ছাড়া আসলে ও একটা ওয়েবসাইট কল্পনাই করা যায় না। এরপর আমরা CSS ও দেখব কিছু ব্যবহার। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে ভাই আমরা শিখব ওয়ার্ডপ্রেস, বাট আবার কোডিংয়ের কথা বলতেছেন বা হচ্ছে HTML CSS কেন আসবে? অনেকে তো বলে যে আসলে ওয়ার্ডপ্রেস শিখলে কোনো কোডিং ছাড়া আপনার ওয়েবসাইট, হ্যাঁ এটা সত্য, বাট যদি আপনি প্রফেশনালি কাজ করতে যান তাহলে আপনাকে HTML CSS অবশ্যই জানতে হবে যদি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে চান। এছাড়া যদি আপনি আরও অ্যাডভান্স যেতে চান অবশ্যই আপনি জাভাস্ক্রিপ্ট, PHP এগুলো জানলে আরও বেটার। তো চলুন আসলে আমরা এত অ্যাডভান্সে যাব না। তো আমরা আসলে বেসিক বা রুট লেভেলের কিছু HTML ট্যাগ ব্যবহার দেখব, যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে ব্যবহার করা হয় এবং যেটা ছাড়া ওয়েবসাইট কখনো কল্পনাই করা যায় না, এবং হচ্ছে CSS এর কিছু ব্যবহার দেখব। তো এই জন্য হচ্ছে আমরা আজকের ক্লাসে মেইনলি দেখব হচ্ছে যেমন এই সন থেকে মানে হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, এ ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ যেটাকে বলে হচ্ছে ইমেজ ট্যাগ, এগুলো। তো এরপর হচ্ছে আমরা দুটা ক্লাসে HTML দেখব, আমরা দুটা ক্লাসে CSS দেখব, দেন আমরা ওয়ার্ডপ্রেসের এতে চলে যাব, ওয়ার্ডপ্রেস টপিকে চলে যাব। তো আসলে চলেন আমরা আসলে এই বিষয়গুলো কেন দেখবো আমরা এই ওয়ার্ডপ্রেস শুরু করার আগে, তো আমরা একটু দেখি। তো এই জন্য আমি যদি একটা কাজ করি, আমি যদি আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা যদি ভিজিট করি, এটা কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা, তাহলে আপনাদের একটু বোঝাতে সুবিধা হবে। ওয়েব জিনিয়াস, ওয়েব জিনিয়াস BD, আর এটা সার্চ করলে দেখবেন যে এখানে আসবে। তো আমাদের ওয়েবসাইটে চলে যাই। এটা হচ্ছে আমাদের মেইনলি ওয়েবসাইট। তো আমরা যদি একটু এখানে আসি, একটু দেখেন এই যে একটা ওয়েবসাইট, দেখেন এই ওয়েবসাইটের কথা আমরা যদি চিন্তা করি যে একটা ওয়েবসাইটে কিন্তু আসলে মেইনলি আমরা যদি চিন্তা করি একটা ওয়েবসাইট থাকে হচ্ছে আপনার তিনটা পার্ট থাকে আসলে। একটা হচ্ছে হেডার, একটা হচ্ছে বডি, একটা হচ্ছে ফুটার। অ্যান্ড হেডার কি আমি যদি একটু চিন্তা করি, এখানে দেখেন, আমি যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, এখান থেকে এখানে এটা হচ্ছে আমাদের হেডার, এই যে পুরোটুকু হচ্ছে বডি। দেন আমরা কি করি, একটু যদি স্ক্রল করে নিচের দিকে আসি, দেখবেন, আচ্ছা একটু স্ক্রলিংয়ে আছে, আমি নিচের দিকে আসি, দেন দেখেন এই যে আমাদের যে একটা পার্ট আছে নিচের দিকে, এটাও কিন্তু আমাদের হচ্ছে বডির পার্ট উপর দিকে, বাট এই যে আমাদের একটা আজকে ফুটার, এইটুকু হচ্ছে আমাদের ফুটার, উপরে ছিল আমাদের বডি এবং তার উপরে ছিল হচ্ছে হেডার। এই মেইনলি হচ্ছে এই পার্টগুলো নিয়ে কিন্তু তৈরি হয় একটা ওয়েবসাইট। এবং বডি থাকে আমার কন্টেন্টগুলো, হেডার থাকে হেডার ইনফরমেশন, ফুটার থাকে ফুটার ইনফরমেশন, এইগুলোই। এখন দেখেন এই যে ওয়েবসাইটগুলো আছে, বাট আমরা এখানে কিছু কন্টেন্ট দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে এই যে একটা কালার দেখতে পাচ্ছি, এখানে এক ধরনের কালার দেখতে পাচ্ছি, এখানে সে একটা ধরনের কালার পাচ্ছি, বাট এইখানে কিছু কন্টেন্ট পেতেছি, বাট নিচে একটা কন্টেন্ট, এই যে একটা কন্টেন্ট, বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। আসলে এই যে ডিজাইনগুলো করা হচ্ছে একটা পর একটা পার্ট, এটা কিন্তু আসলে কীভাবে তৈরি করা যায় এগুলো আমরা দেখবো আসলে। তো দেখেন আমরা যদি আসি এখানে, যে এই যে এখানে যে লেখাটা আছে, এখন এই লেখাটা কীভাবে শো করতেছে, তাই না? এই লেখাটা কীভাবে শো করতেছে, এই যে এখানে যে একটা ইমেজ, এটা একটা ইমেজ কীভাবে আসলো এখানে, এই যে এখানে কন্টেন্ট লেখা আছে, কন্টেন্ট কীভাবে আসলো, এরপরে এইখানে আপনার লেখা আছে, এটা কীভাবে আসলো, এবার এইখানে এক ধরনের লেখা দেখতেছি, আবার এসে এখানে এক ধরনের লেখা দেখছি, বাট এইটা কীভাবে আসতেছে, এই বিষয়গুলো আমাদের একটু জানা দরকার। আবার এইখানে দেখেন কিছু কন্টেন্ট আছে এক ধরনের দেখতে, আমরা সিরিয়াল দেওয়া আছে এইগুলো, আবার এখানে দেখেন কিছু আইকন দেওয়া আছে, এইখানে আছে, এখানে কিছু কন্টেন্ট আছে এবং এখানে টাইমার শো করতেছে, এবং এইখানে একটা ডিজাইন আছে ইমেজ, এইগুলো এখানে একটা বাটনের মতো মনে হচ্ছে, এটা আসলে কী বা কীভাবে আসে এগুলো। এরপর যদি আমরা একটু দেখি যে হচ্ছে যদি কন্টাক্টে যদি আমরা আসি, একটু কন্টাক্ট যদি দেখি আমরা, দেখেন কন্টাক্টে যদি আসি, কন্টাক্ট দেখেন এখানে একটা সুন্দর ফর্ম দেখাইতেছে, আসলে এই ফর্মটা কীভাবে আসতেছে, তাই না? এই বিষয়ে কিন্তু জানানো আছে। তো এইগুলো আসলে কীভাবে আসতেছে আমরা যদি একটু করে চলেন একটু ইন্সপেক্ট করি ওয়েবসাইটটাকে। দেখেন এখানে আমি ইন্সপেক্ট করলাম, করার পর দেখেন আমাদের একটু উপরে আসে, দেখেন এই যে আমার HTML হচ্ছে আমাদের এই যে হেডার অংশ, কিন্তু আমাদের হেডার আছে, হেড, এই হেডের পর এই হচ্ছে আপনার আছে হলো বডি। দেখেন এই যে বডি, এই বডির ভিতরে আমাদের কি আছে বিভিন্ন ধরনের কন্টেন্ট। আমি যদি এখানে হোভার করি, আমি যদি এখানে আসি, দেখেন আমি যদি এইটাকে একটু আমি যদি এখান থেকে একটু ইন্সপেক্ট করি, দেখেন এই যে আমি দেখেন এখানে যখন আমি করতেছি, দেখেন আমার এখানে কিন্তু আসতেছে। আমি যদি উপরের দিকে আসি, উপর দিকে দেখেন এই যে আমি যদি এখানে আসি, তাহলে আমার এই কন্টেন্টগুলো চেঞ্জ হচ্ছে, এখানে আসেন দেখেন এই কন্টেন্টটা সিলেক্ট হচ্ছে এখানে। বাট এইগুলো আসলে কিন্তু আমরা এখানে দেখলে দেখেন যে পি ট্যাগ মানে হচ্ছে আমার যে প্যারাগ্রাফ টাইপের এই যে লেখাটা কিন্তু এখানে আসতেছে। আমি চাইলে কিন্তু এই লেখাটা চেঞ্জ করে ফেলতে পারবো। দেখেন আমি যদি এখানে আসি, যদি এটা আসলে মানে যে কী বলে যে একদম মানে ফিক্সড হয়ে যাবে তা না, জাস্ট আপনি এখানে দেখতে পারবেন। হ্যালো,
ওয়ার্ল্ড দেখেন আমি যদি হ্যালো ওয়ার্ল্ড লিখি দেখেন এই যে আমার কি হয়ে গেছে ওয়েব সিনাসবিডি হ্যালো ওয়ার্ল্ড লেখাটা চলে আসছে বাট এখানে বাট এটা কিন্তু আসলে একদম পার্মানেন্ট যে হয়ে গেছে তা কিন্তু না বাট আপনি এখানে লিডর দেখবে আবার ঠিক হয়ে যাবে ওকে ঠিক আছে এরপরে যদি আপনি এখানে আসেন দেখেন এই লেখাটা কি দেখেন আমার যে H2 ভিতর চলে আসছে এটাকে এগুলোকে হচ্ছে হেডিং ট্যাগ বলা হয় H2 এই জন্য তো এখানে চলে আসছে এই লেখাটা এখানে দেখলাম আমরা পি ট্যাগে আছে পির ভিতরে আছে আবার এখানে কিন্তু আবার কি আছে এইচের মধ্যে আছে ঠিক আছে এরপর আমরা দেখেন এখানে আমরা ছোটো ছোটো দেখছি ডিভ আকারে কিছু দেখতে পাচ্ছি আমরা যে ডিভ ট্যাগ দেখেন এই ট্যাগের মধ্যে দেখা যাচ্ছে ডিভ ঠিক আছে এরপর আমরা আবার দেখেন যে সেকশন নামের একটা ট্যাগ আছে এইগুলো কিন্তু আছে দেন আমরা যাতে এইখানে আসি দেখেন ইনস্ট্যান্ট এলিমেন্ট করি দেন এখানে দেখেন আমাদের যে এ ট্যাগ আছে অ্যাঙ্কর ট্যাগ এটাতে দেখেন এগুলো অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে লিঙ্ক করানোর জন্য ব্যবহার করা হয় এরপর আমরা এখানে আসি একটু যে ইমেজের উপর আসি দেখেন এখানে হচ্ছে যে আমাদের ইমেজ দেখেন এই যে আমাদের এই ইমেজটা দেওয়া আছে আমরা এখানে ওপেন করি দেখেন এই যে আমাদের ইমেজটা দেওয়া আছে ঠিক আছে এই যে এই বিষয়গুলো কিন্তু আসলে প্রতিটা একটা ট্যাগের মাধ্যমে এইগুলো হচ্ছে HTML ট্যাগ বলা হয় এই ট্যাগ ব্যবহার করে হচ্ছে আপনার এইখানে করা আছে এবং কি করা আছে দেখেন এই ট্যাগ দিলে কি আমার এরকম সুন্দর সুন্দর ডিজাইন আসবে না এইরকম ডিজাইন করার জন্য হচ্ছে আমার কি করা হয়েছে এই যে CSSগুলো অ্যাপ্লাই করা আছে এখানে দেখেন এই CSSগুলো হচ্ছে এখানে ব্যবহার করা আছে যার ফলে এখানে হচ্ছে CSS স্টাইল পার্ট এইখান থেকে আপনি কি করতে পারতেছেন এইগুলোকে ডিজাইন করতে পারতেছেন এখন যদি আমি কি করি সাপোজ আমি যদি কি করি বাটনকে এটাকে ধরলাম ইন্সপেক্ট এলিমেন্ট করি করার পর আমি কিন্তু চাইলে এটাকে চেঞ্জ করে ফেলতে পারবো দেখেন আমি যদি এখানে আসি এই যে আমি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে এখানে তুলে দেন দেখেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিবেন আপনি এখান থেকে দেন হচ্ছে রেড দেখেন যে রেড দেওয়া মাত্র কি হলো রেড হয়ে গেছে ঠিক আছে এরপর আপনি ফন্ট সাইজ বাড়াতে পারেন ফন্ট ফ্যামিলি বাড়াতে পারেন এছাড়া আপনি প্যাডিং মার্জিন সব দিতে পারবেন কিন্তু এখান থেকে আপনি এখান থেকে দেন হচ্ছে প্যাডিং আপনি দেবেন হচ্ছে 20 পিক্সেল দেখেন যে আমার প্যাডিং বেড়ে গেছে এই যে আমি এগুলো অ্যাপ্লাই করতেছি এগুলোকে CSS বলা হয় এখন দেখেন এই যে যখন আপনার এইগুলো দিয়ে যেহেতু আমার ওয়েবসাইটটা বিল্ড করা হয় তাহলে আমি যদি এই বিষয়গুলো না জানি তাহলে আমি ওয়ার্ডপ্রেস শিখতে গিয়ে কিন্তু একটু ঝামেলা হবে যে আসলে এগুলো কীভাবে হচ্ছে এই জন্য কিন্তু মূলত HTML CSS শেখা এরপরে যে কাজটা করতে হবে আপনাকে যে এই যে HTML CSS আপনি অনেক সময় দেখবেন যে ছোটো ছোটো প্রবলেম আছে যা CSS অ্যাপ্লাই করলে প্রবলেম সলভ হয়ে যাচ্ছে তাহলে ওইগুলোর জন্য আমাকে আর অপশন খুঁজতে হবে না বিভিন্ন জায়গায় যেতে হবে না আপনি কিন্তু খুব সহজেই এখান থেকেই অ্যাপ্লাই করে চেঞ্জ করে ফেলতে পারবেন চেঞ্জ করে জাস্ট এখান থেকে মানে কোডটুকু কপি করবেন কপি করে নিয়ে আপনি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের একটা প্লাগইন আছে প্লাস হচ্ছে আপনার মানে অ্যাফারেন্স থেকেও কিন্তু কাস্টমাইজারে গিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারবেন বা বিভিন্ন সেকশন থাকে সেকশন আন্ডারে বা বিভিন্ন ট্যাগের আন্ডারে CSS অ্যাপ্লাই করা যায় সেখানে আপনি অ্যাপ্লাই করলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে তাহলে কিন্তু আপনি অনেক সময় অপশন না খুঁজে পেলেও সমস্যা না আপনি সরাসরি চেঞ্জ করে ফেলতে পারবেন এই যে এই বিষয়গুলোর জন্য কিন্তু কীভাবে অ্যাপ্লাই করতে হয় এই জন্য কিন্তু আপনাকে CSS আবার জানতে হবে না হলে কিন্তু আপনি এইগুলো অ্যাপ্লাই করতে পারবেন না ঠিক আছে এই প্রবলেমগুলো কিন্তু হয় অনেক সময় এই জন্য হচ্ছে আমরা মেনলি কী করবো যে আসলে যতটুকু ওয়ার্ডপ্রেসের জন্য আসলে HTML CSS দরকার ততটুকু শিখবো বাট আমার কিন্তু আসলে এইখানে যে আপনি HTML CSS দেখতেছেন এইটুকু কিন্তু আসলে HTML CSS না এর বাইরে কিন্তু অনেক কিছু আছে CSS এর কথা বলতে গেলে আসলে এত অ্যাডভান্স লেভেলে এখন কাজগুলো করা যায় যা আগে জাভাস্ক্রিপ্টে করা যেত অনেক অ্যানিমেশন এখন CSS আপডেটের ফলে অনেক অ্যানিমেশন দেখা যায় যে এখন আমাদের জাভাস্ক্রিপ্ট ছাড়া অনেক অ্যাডভান্স লেভেলের অ্যানিমেশন আমরা তৈরি করে ফেলতে পারি এটা তো আসলে এইখানে আমাদের খুবই বেসিক লেভেল এবং রুট লেভেলের কিছু জিনিস আমরা শিখবো HTML এবং CSS নিয়ে দেন আপনি চাইলে নিজে থেকে শিখতে পারবেন এখন কোথা থেকে শিখবেন তো সেই ক্ষেত্রে আপনি যদি একটু W3 স্কুলেতে আসেন W3 স্কুল আপনি যদি এখানে আসেন এখানে এসে আপনি যদি এখানে যে CSS এ ক্লিক করেন CSS এ আপনি দেখেন কত ধরনের টপিক আপনি এখানে দিয়ে দিচ্ছে যে এখানে হচ্ছে বেসিক লেভেলের কিছু দেওয়া আছে দেন আপনি এখানে অ্যাডভান্সের অপশন পাবেন এখানে হচ্ছে আপনি ফ্লেক বক্স পাবেন গ্রিড পাবেন রেসপন্সিভের মডেলগুলো পাবেন SAS এর ব্যবহার এক্সাম্পল এখানে আছে আপনি HTML শিখবেন HTML আসেন HTML দেখেন কত আছে আপনার ঠিক আছে অনেক কিছু শেখার আছে আসলে এগুলো আপনারা চাইলে এখান থেকে টপিক ধরে ধরে শিখতে পারেন এছাড়া আপনি ইউটিউবে অনেক টিউটোরিয়াল পাবেন সেগুলো শিখতে পারেন ওকে তো আমি যদি আপনাকে একটু দেখার চেষ্টা করি এখানে আমরা ব্রাউজার দেখতে পারবো না আমরা যদি একটা কাজ করি চলেন এই ওয়েবজিনিয়াস ভিডিওটিকে আমরা একটু মজিলাতে যদি ওপেন করি তাহলে বুঝতে পারবেন যে CSS আসলে কী করা হয়েছে দেখেন প্রত্যেকটা ওয়েবসাইট যতগুলো ওয়েবসাইট আছে সবগুলো কিন্তু HTML CSS ছাড়া কখনোই সম্ভব না ওকে আমি যদি একটা কাজ করি এটাকে আপনাকে যদি CSS ছাড়া যদি এটাকে দেখাই তাহলে রেজাল্টটা কী দাঁড়ায় দেখেন আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে মেবি কন্ট্রোল অল্টার ভি ওকে অল্টার ভি দেওয়ার পর আমি যদি এখানে পেজ স্টাইল আমি যদি নো স্টাইল করি দেখেন এই যে নো স্টাইল করার মতো আপনার CSS এটা হচ্ছে আপনার CSS হয়ে গেছে আউট হয়ে গেছে জাস্ট HTML টাক্সারটা দেখেন HTML টাক্সারটা কেমন আমরা যখন শুধু HTML দিয়ে করি আমাদের টাক্সার কিন্তু এরকম হয় দেখেন লোগোটা কত বড় হয়ে গেছে এখানে আপনার মেনুগুলো কেমন হয়েছে এখানে দেখেন একটা মেনুর আপনার সাব মেনুর আইকনগুলো দেন আপনি দেখেন এখানে আমাদের ছিল
এখানে দেখেন এই যে বেস্ট ওয়েবজিনাসিটি, বেস্ট অনলাইন ট্রেন, এগুলো কেমন হয়ে গেছে, ঠিক আছে? এগুলো জাস্ট কিন্তু নর্মালি HTML ফরম্যাটে চলে আসছে এখন, জাস্ট এগুলো, ঠিক আছে? দেখেন আমার CSS কিন্তু পুরো ব্লাঙ্ক, এখন জাস্ট খালি এখানে আপনার এই যে HTML ইয়াতে চলে আসছে। তো এই হচ্ছে আপনার বিষয়। তো আশা করি বুঝতে পারছেন যে আসলে HTML CSS দিয়ে কী করা হয়, বা ওয়ার্ড পেজেও যে আপনার HTML CSS লাগে আসলে, বা কেন লাগবে, বা কেন শেখা দরকার। আশা করি এই বিষয়টা আপনারা এখন ক্লিয়ার হতে পারছেন। এরপরে যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, বা আমাকে পার্সোনালি SMS করতে পারেন হোয়াটসঅ্যাপ, বা আপনার হচ্ছে এতে ফেসবুকে। আমি আপনাদেরকে প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই। চলেন আমরা এখন নেক্সট পার্টে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে HTML এর কিছু ট্যাগের ব্যবহার দেখব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।